অল্প সূরা। এই সূরার বিভিন্ন নাম আছে, তবে যাই হোক ওই দিকে কথা বলবো না, ওটা বললে বুঝবেন না। তো এই সূরার এত দাম, এত মর্যাদা কেন হইল? বুখারীর হাদিসের ভিতরে পাওয়া যায়, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে 10 পারা কুরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব দান করেন। আর যদি কোনো বান্দা 2 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে 20 পারা কুরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব দান করেন। আর যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামার ভিতরে 30 পারা অর্থাৎ পুরো কুরআনুল কারীম খতম করার সওয়াব আল্লাহ দান করেন। মুসলমান ইমানদার মুমিন ভাই আমার, এখানে অনেক মানুষ এরকম রয়েছে যাদের মা নাই, অনেকে আছে যাদের বাবা নাই, দাদা দাদু নানা নানু অন্ধকার কবরে অনেকেই সেইটু। আজকে বাবার কবরের পাশ দিয়া সন্তান হেঁটে যায়, মায়ের কবরের পাশ দিয়া সন্তান হেঁটে যায়। মা কবর থেকে ডাকতে থাকে আর বলে, রে সন্তান, এত কষ্ট তোর জন্য আমি করেছি, তুই যেই দিন থেকে আমার গর্ভের ভিতরে আসল, ওই দিন থেকে আমি মা একটি রাত্রিও শান্তিতে ঘুমাইতে পারি নাই। এমনকি তোকে জন্ম দেওয়ার পর থেকে নিয়ে আমি মা আমার সুখ শান্তি, সুখ দুঃখ যা কিছু ছিল সব আমি তোর উপরে কুরবান করে দিয়েছি। আমি নিজের জীবনের দিকে তাকাই নাই। যতদিন দুনিয়াতে বেঁচে ছিলাম সারা জীবন তোর পিছনে আমি আমার জীবনকে শেষ করে দিয়েছি। এরে সন্তান, আজকে তুই আমার কবরের পাশ দিয়া হেঁটে যাস, আমি মা তোর হাতের দিকে তাকায় আছি, আমার জন্যে তুই কিছুই দিয়া গেলি না। এত বড় নাফরমান, এত বড় নাফরমান, তোর জন্য আমি আমার পুরো জীবনটাকে শেষ করে দিলাম। কালো চুলগুলাকে সাদা করেছি, যৌবনের চামড়াটাকে বিদ্ধ করেছি। আমি মা তোর জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছি। কিন্তু সন্তান, তুই এত বড় গাদ্দার, এত বড় গাদ্দার, আজকে আমি মার কবরের পাশ দিয়া তুমি হেঁটে যাও, কিন্তু আমাকে কিছুই দেয়া যাও। বলতে পারেন, হুজুর মার কবরে কি দেওয়ার মতো কি আছে? মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন। আল্লাহ পাকের দরবারে 2টা হাত উঠায়া দোয়া করবেন, আল্লাহ তোমার নবী বলেছে কোনো ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ খতম কুরআনুল কারীমের সওয়াব হয়। আল্লাহ তুমি আমার এই সওয়াবটুকুন আমার মার কবরের ভিতরে পৌঁছায়া দাও। সহজ না? আমল করা সহজ না? সূরা তো বেশি বড় না, ছোট্ট সূরা, 1 মিনিট সময়ও লাগে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 10 সেকেন্ড সময়ও লাগে না, 10 সেকেন্ড সময়ও লাগে না পড়তে। 3 বার পড়লে সর্বোচ্চ 30 সেকেন্ড সময় যাবে। এই সূরার দাম বলতেছিলাম, এত বেশি কিভাবে হইল? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানায়। দুনিয়ার বালাখানার দাম বেশি না জান্নাতেরটা দাম বেশি? কোনটার? জান্নাতের। আল্লাহর এক ওলি ছিলেন, বহুত বড় একজন বুজুর্গ ছিলেন।
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের বহুত বড় এক বুজুর্গ ছিলেন। আল্লাহর ওলি একদিন বাড়ির থেকে বের হলেন, সফরের দিকে রওনা দিলেন। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নৌকা দিয়ে নদী পার হয়েছেন। নদী পার হওয়ার পরে মাঝিকে নৌকার ভাড়া দিবেন, নৌকার টাকা দিবেন, পকেটের মধ্যে হাত দিছে, থেকে পকেটে টাকা নাই। অনেক সময় এরকম হয় না যে এক জায়গায় গেছি, তে আগে যে কাপড় ছিল এই কাপড় পাল্টায় আরেক কাপড় পরছি, ওইটার ভিতরে টাকা ছিল, এটার পকেটে টাকা নাই, যে টাকা ছিল ওই কাপড়ের পকেটে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে মাঝি টাকা চাইতেছে, তুমি আমার ভাড়া দাও, নৌকা দিয়ে আসছো, আমার নৌকার ভাড়া দাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, ভাই টাকা তো নিয়ে আসি নাই, মনে নাই, চলে আসছি। এই মাঝি বলে, বুড়া বয়সে আর কত শয়তানি করবি, ভালো হ। মাঝি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে যা মুখ দিয়ে আসতেছে তাই বলতেছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের আকাশের দিকে তাকা বলে, আল্লাহ মাওলা, সাধারণ একটা মাঝির সামনে তুমি আমাকে লজ্জিত করো না মাওলা। আল্লাহ, এই মাঝির সামনে, সামান্য একটা মাঝির সামনে তুমি আমাকে অপমানিত করো না মাওলা। নদীর ভিতরে যত মাছ ছিল, সমুদ্রের ভিতরে যত মাছ ছিল, মাঝি তাকায় দেখে সমস্ত মাছগুলা মুখের ভিতরে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়া নৌকার চতুর্পাশে হাজির হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, মাঝি রে, তোর কয়টা লাগবে তুই এইখান থেকে নিয়ে আনে। মাঝি বলে, হুজুর ভুল করেছি, আপনাকে চিনতে পারি নাই, হুজুর স্বর্ণ মুদ্রার দরকার নাই, হযরত বড় বেয়াদবি করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে চলতেছেন, গিয়া দেখেন সুন্দর একটা বাড়ি, অনেক সুন্দর একটা বালাখানা। এই বালাখানার মালিক ছিল একজন যুবক। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই যুবককে বলতেছে, রে যুবক, তোর কাছে কি দুনিয়ার বালাখানার দাম বেশি না আখিরাতের বালাখানার দাম বেশি? হুজুর, আমি ইমানদার, আমি মুসলমান, আমার কাছে আখিরাতের বালাখানার দাম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ বেশি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আজকে যদি এই বালাখানাটা আল্লাহর জন্য সদকা করে দাও, আল্লাহ তোমাকে জান্নাতে বালাখানা দিবে। এই যুবক বলে, হুজুর ডকুমেন্ট কি, প্রমাণ কি? আল্লাহ যে জান্নাতের ভিতরে আমাকে বালাখানা দিবে এটার প্রমাণ কি, ডকুমেন্ট কি? হুজুর সাদা একটা কাগজের মধ্যে লিখে দিয়েছে, আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে বালাখানা দিবে। হযরত চলে গেছেন, 2-3 দিন পরে সংবাদ পেয়েছেন এ যুবক মারা গেছে। হুজুর যুবকের মৃত্যুর সংবাদ শুনে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যুবকের বাড়িতে আসলেন। জিজ্ঞাসা করে, তোমাকে কোনো ওসিয়ত করে দিয়ে গেছে নাকি যুবক তোমাদেরকে? বলে, হ্যাঁ, ওসিয়ত করে গেছে, একটা কাগজের ছোট্ট টুকরা দিয়ে দিয়েছে, বলেছে আমি যখন মারা যাব আমার কবরের ভিতরে, কাফনের কাপড়ের ভিতরে এই কাগজের টুকরাটা দিয়ে, এটা দিয়ে প্যাকেট করে আমাকে কবরে রাখবা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জানাজা শেষ করে, কাফন দাফন শেষ করে চলে আসলেন। রাত্রি পার হওয়ার পরে ফজরের নামাজের জন্য যখন মসজিদের দিকে রওনা দিছেন, মসজিদের গেটে পাড়া দিয়েছেন, আর দেখে হঠাৎ করে পুরে একটা কাগজ এসে মালিক ইবনে দিনারের সামনে পড়ে যায়। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কাগজের টুকরা টুকুন হাতে নিয়ে দেখে এই কাগজের ভিতরে লেখা আছে, ওই যে লিখে দিয়েছিল তোমার জন্য জান্নাত, আল্লাহ তোমাকে জান্নাত দেবে, এই কথাটি লেখা। নিজ দিয়ে হাদিসের একটা ইবারত লেখা, সোনালী অক্ষরে লেখা রয়েছে, লাউ আকসামা বিল্লাহি লা আবাররাহু,
আল্লাহর কোনো খাঁটি গোলাম, আল্লাহর কোনো খাঁটি ওলি যখন কোনো প্রতিশ্রুতি দেয়, কোনো কসম করে, আল্লাহ রব্বুল আলামিন তার কসমকে, তার প্রতিশ্রুতিকে পুরা করাই দেয়। আল্লাহ বলে, এ মালিক ইবনে দিনার, ওই বান্দার তকদিরে জান্নাত ছিল না, কিন্তু তুমি ওয়াদা দেওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ওয়াদা রক্ষার্থে তাকে জান্নাত দিয়ে দিয়েছি। তো মেরে মোহতারাম ভাই দোস্ত, যে আলোচনা আমি করতেছিলাম সূরাতুল ইখলাসের দাম কতটা বেশি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে থাকা অবস্থায় একদিন সকালবেলা জিবরাইল আমিন আসলো। জিবরাইল এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একটি সুখ সংবাদ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার এই সাহাবীর জানাজা আপনাকে পড়াইতে হবে। নবীজি বলতেছে, ও ভাই জিবরাইল, আমার সাহাবী মুআবিয়ার বাড়িতে এখান থেকে হাজার হাজার মাইল দূরে, এত দূরে গিয়ে আমি নবী জানাজা পড়াবো কি করে? এত দূরে যায় তো জানাজা পড়ানিও সম্ভব না। ও জিবরাইল, লাশও তো এখানে নাই, আবার গাইবি জানাজাও তো পড়াইতে পারবো না। ছোট্ট একটা মাসআলা বলি, আমাদের দেশে একটা প্রচলন আছে গাইবি জানাজা পড়ে। আমেরিকাতে লোক মারা গেছে, বাংলাদেশের মানুষ আমেরিকা থাকে, চাকরি করে আমেরিকাতে মারা গিয়েছে, লন্ডনে থাকে, লন্ডনে মারা গেছে, সৌদি আরবে থাকে, ওখানে মারা গেছে, লাশ এখনো পর্যন্ত বাংলাদেশে আনে নাই। বা লাশটা আনা সম্ভব না, এখানে বাংলাদেশে যারা আত্মীয় স্বজন আছে এখানে দাঁড়ায় জানাজা পড়ে। হানাফি মাযহাব অনুযায়ী গাইবি জানাজা সম্পূর্ণ হারাম, লাশবিহীন জানাজা পড়া জায়েজ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ও জিবরাইল, আমার সাহাবীর লাশ তো এখানে নাই, আমি জানাজা পড়াইব কিভাবে? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে 60,000 পর দিয়েছে, 60,000 পাখা দিয়েছে। দুনিয়ার জমিনে যদি আমি আমার 2টা পরকে বিছায়া দেই, গোটা দুনিয়ার জমিনে একটা সরিষার দানা পরিমাণ জায়গাও ফাঁকা থাকে না, যেই জায়গাটা আমি জিবরাইলের পরের নিচে না আসে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া লাশকে আমি মাটির থেকে উঁচা করে ধরবো, আগায়া ধরবো, আপনি মুআবিয়ার জানাজা পড়াইবেন। জিবরাইল আমিন লাশকে উঁচু করে ধরেছে, আল্লাহ রসুল জানাজা পড়াবেন, নবীজি ইমামতি করবেন, রসুল দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম কাতার সোজা করে দাঁড়িয়ে গিয়েছে, জানাজা পড়বে। এই মুহূর্তে নবীজি দেখে গোটা দুনিয়া কেমন যেন অন্ধকার হয়ে আসতেছে, সূর্যের আলো কেমন যেন নিভে আসতেছে। নবীজি জিজ্ঞাসা করে, ও জিবরাইল, হঠাৎ করে কি হয়ে গেল? সূর্যের আলো এরকম বন্ধ হয়ে আসতেছে কেন? জিবরাইল, সূর্য গ্রহণ লেগেছে নাকি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, না 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 না, সূর্য গ্রহণ লাগে নাই। আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার সংবাদ যখন আকাশের ফেরেশতারা পেয়েছে, আকাশের ফেরেশতারা আপনার সাহাবীর জানাজার সংবাদ পায়া আসমান থেকে 70,000 ফেরেশতা একসাথে রওনা দিয়েছে জানাজায় শরীক হওয়ার জন্যে। তাদের আড়ালে সূর্যের আলো পড়ে গিয়েছে, যার কারণে সূর্যের আলো দুনিয়ার জমিনে পড়তেছে না। সুবহানাল্লাহর আওয়াজ নেই, ঘুমন্ত সুবহানাল্লাহ একজনে বলে আর 3 জনে ঘুমায়। এজন্যই তো আজকে মুসলিম উম্মার এই অবস্থা। আজকে মুসলমানদের আওয়াজ না থাকার কারণেই তো এই অবস্থা। ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাত আলাইকুমুজ জিল্লাহ,
মুসলমান যখন হক কথা ছেড়ে দিবে, আওয়াজ মুসলমানদের কাছ থেকে চলে যাবে, মুসলিম উম্মাহ জিহাদ ছেড়ে দিবে, তখনই আল্লাহ তাআলা জিল্লতের সর্বনিম্ন স্থানে আল্লাহ পৌঁছায় দিবে। আর না হয়তো মুসলিম উম্মাহ কারোর সামনে মাথা নিচা করার জাতি নয়। আজকে বাংলাদেশে 99% মুসলমান, এই 99% মুসলমানদের দেশে দাঁড়িয়েও একদল বাউল ফাবুল কুলাঙ্গারের দল আল্লাহকে নিয়ে কটাক্ষ করে নাই? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহ বলে বলছে নাচতে। আজকে মুসলিম উম্মাহ যদি জাগ্রত থাকতো, 99% মুসলমানদের দেশে দাঁড়িয়ে মুসলমানদের বিরুদ্ধে আঙুল উঠানোর সাহস কারো ছিল না। মুসলিম উম্মার যুদ্ধ করতে অস্ত্রের প্রয়োজন হয় না, মুসলমানদের যুদ্ধ করতে ঢাল তরবারের প্রয়োজন হয় না। শাহজালাল ইয়ামেনি বাংলার জমিনে আসছিলেন, সাথে সৈন্য সামন্ত ছিল না, ঢাল তরবারিও ছিল না, এমনকি নদী পার হয়ে বাংলাদেশে আসবে, নৌকাও নাই, ঢাল তরবারিও নাই, স্টিমারও নাই, কিচ্ছু নাই। কাঁধে জায়নামাজ ছিল, কাদের জায়নামাজ টান দিয়া বিছায়া উইরা উইরা আসতেছে। এই দিক থেকে গৌর গোবিন্দ হাজার হাজার সৈন্য নিয়ে প্রস্তুত, দেখে জায়নামাজের উপরে বসে উইরা উইরা আসতেছে। এই মুসলমানদের সাথে যুদ্ধ করা সম্ভব না, হাজার হাজার সৈন্যের দল ফালায়া পালায়া গেছে। আজকে যদি মুসলমানদের আওয়াজ থাকতো, এই মুসলিম উম্মার দেশে দাঁড়িয়ে নবীকে নিয়ে বারবার কটাক্ষ করার সাহস কারো হতো না। আওয়াজ হবে তো, আওয়াজ হবে ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছে, ও জিবরাইল, আমার সাহাবী এমন কোন নেক আমল করেছে, এমন কোন নেক কাজ করেছে, যেই নেক আমলের কারণে, যেই নেক কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় প্রতিদান দিয়েছেন। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী যখনই সময় পাইতো, ওই সময় সূরাতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করত, যার কারণে তারা আমলনামার ভিতরে এত পরিমাণ কোরআন খতমের সওয়াব হয়েছে, এত পরিমাণ কোরআন খতমের সওয়াব হয়েছে। আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ তারা জানাজায় আমরা শরীক হইতে চাই। সূরাতুল ইখলাস ছোট্ট একটা সূরা। মুসলমান ইমানদার ভাইরা আমার, একদিন নবীজির সাথে জিবরাইল বসা, হঠাৎ করে জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর মুড়া দিয়া লোকটা হাইটা যায়, আপনার সাহাবী আবু যর নাকি? আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, ও জিবরাইল, তুমি আমার সাহাবী আবু যরকে কিভাবে চিনলা? দুনিয়ার ভিতরে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এত সংখ্য অগণিত মানুষের ভিতরে তুমি আমার আবু যরকে কিভাবে চিনলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যরকে শুধু আমি চিনি না, আসমানের ভিতরে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলো আপনার সাহাবী আবু যররে চিনে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে অবাক হয়ে গেলেন, আমার এই সাহাবী আবু যর এমন কোন নেক কাজ করেছে, ও অসংখ্য অগণিত সাহাবায়ে ইকরামের ভিতরে এই আবু যরকে আসমানের ফেরেশতারা চিনে? ও জিবরাইল, এমন কোন নেক আমল করেছে? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর যখনই সময় পাইত বসে বসে সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। যেই সূরাতুল ইখলাস তেলাওয়াতের বিনিময়ে, যেই সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে তার আমলনামার ভিতরে এত বেশি নেকি হয়েছে, এত বেশি নেকি হয়েছে, আপনার সাহাবী আবু যরের আলোচনা আসমানেও হয়। সূরাতুল ইখলাস ছোট্ট একটা সূরা। সহিহ তিরমিজি শরীফের ভিতরে হাদিস আসছে 117 নম্বর পৃষ্ঠায়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমরা নবীজির কাছে বলতে শুনেছি, নবীজি বলেছে কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যদি 200 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 50 বছরের গুনাহকে মাফ করে দিবেন। ইল্লা ফিদ দাইন, শুধু ঋণ ব্যতীত। ঋণ ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। কেন? এই সূরা ইখলাস এমন একটা সূরা, এই সূরা পড়লে আল্লাহর উপরে ঈমান আনাও হয়ে যায়। এই সূরা আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি দেয়। আল্লাহ যে এক, আল্লাহ যে আহাদ, এটার স্বীকৃতি দেয় সূরাতুল ইখলাস। এই সূরা কোন সময় নাজিল হয়েছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছিলেন, আল্লাহর নবী বলতেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তুফলিহুন, সফল কাম হয়ে যাইবা। ওই সময় মক্কার যে বড় বড় কাফের বেঈমানগুলা ছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই বড় বড় কাফেররা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াত দিতেছেন এক আল্লাহর দাওয়াত, আমরা পূজা করি 360 খুদার, আমাদের খুদার একটা পরিচয় আছে, আমাদের খুদার পরিচয় আছে, আমাদের খুদা আমরা মাটি দিয়ে বানাই, ভিতরে বন টন দিই, বাঁশ দিই, পাশার মধ্যে আরেক বাঁশ দিয়া খাড়া করাই রাখি, তা আপনার খুদার কি পরিচয়? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে সূরা নাজিল করলেন, আল্লাহর পরিচয় দিতেছে। আল্লাহ নিজেই এই সূরার ভিতরে পরিচয় দিতেছে, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলেন আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুকাফেক্কি নন, সমস্ত কিছু আল্লাহর মুকাফেক্কি। কেমন সমাদের সমাদ? বনি ইসরাইলের এক ব্যক্তি 70 বছর পর্যন্ত সনম 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 করে ডেকেছে। 70 বছর পরে হঠাৎ করে মুখের ফাঁক দিয়ে ভুলবশত বের হয়ে গিয়েছে সমাদ। দেখবেন ছোট বাচ্চাকে মানুষরা বলে পাকা গাপ কাঁচা গাপ, পাকা গাপ কাঁচা গাপ বলতে, এই বলতে বলতে আরেকটা মুখ দিয়ে চলে আস, অটোমেটিক আরেকটা চলে আস। এই ব্যক্তি মূর্তি খাড়া করা 70 বছর পর্যন্ত ডাকে সনম 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 সনম, ডাকতে ডাকতে হঠাৎ করে জবান দিয়ে ভুলবশত বের হয়ে গিয়েছে সমাদ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা, সমাদ কার নাম? আল্লাহ, সমাদ তো তোমার নাম। ফেরেশতারা বলে, আল্লাহ ঠিক আছে তোমার নাম, কিন্তু ও তো ইচ্ছা করে ডাকে নাই, ভুলবশত ডাকছে। আল্লাহ বলে, ফেরেশতারা আমি জানি জানি এই বান্দা ইচ্ছা করে আমাকে সমাদ বলে ডাকে নাই, কিন্তু এই বান্দা 70 বছর পর্যন্ত তার মূর্তিকে সনম সনম বলে ডেকেছে। 70 বছরের ভিতরে মূর্তি একদিনও সাড়া দেয় নাই। আর আজকে আমি আল্লাহকে সমাদ বলে ডেকেছে, আমি আল্লাহ যদি তার ডাকে সাড়া না দেই, ওই সনম আর সমাদের মধ্যে পার্থক্য হইল কি? আল্লাহ বলে, ফেরেশতা তোরা সাক্ষী, আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহর কোনো মাও নাই, বাবাও নাই, আমি আল্লাহর কোনো সন্তানও নাই, আমি কারোর থেকে জন্ম হইনি, আমি আল্লাহ কাউকে জন্ম দেইও নাই। গোটা দুনিয়ার জমিনে যা কিছু আছে সমস্ত মাখলুকাত, সমস্ত কিছু আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী। কতটুকুন মুখাপেক্ষী মানব জাতি? আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, দুনিয়াতে আসার আগের থেকেই তুমি আমার মুখাপেক্ষী ছিলে। মাতৃগর্ভে যখন 10 মাস 10 দিন ছিলা, কেউ তোমাকে দেখতো না, লালন পালন করার মতো কেউ ছিল না, হাতও লড়াইতে পারতা না, পাও লড়াইতে পারতা না, খাদ্যও খাইতে পারতা না, মুখও লড়তো না।
আমি আল্লাহ তাআলা তোর মায়ের মাসিককে বন্ধ করে ওই মাসিকের রক্ত তোকে খাবার হিসেবে খাওয়াইছি। এখানেই শেষ? এ বান্দা, তুমি দুনিয়ার জমিনে আসলা, দুনিয়ার কোনো খাবার তুমি খাইতে পারবা না। আমি আল্লাহ জানি দুনিয়ার কোনো কিছু তোমার পেটের ভিতরে সহ্য হবে না। মাছ মাংসও যদি তোমাকে দেয় তুমি খাইতে পারবা না, তরু তরকারিও যদি তোমাকে দেয় তুমি তরু তরকারিও খাইতে পারবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের বুকে এমন একটা ফিল্টার ফিট করে দিলাম, এমন একটা ফিল্টার ফিট করে দিলাম। আমি আল্লাহ এমন একটা পানি তোর জন্যে খাদ্য হিসাবে বের করলাম, যেটা বেশি ঘনও না বেশি পাতলাও না, আবার গরমও করি নাই ঠান্ডাও বানাই নাই। যদি গরম বানাইতাম তোমার ছোট্ট নরম কোমল জিহ্বা, এই জিহ্বা সহ্য করতে পারতো না, সাথে সাথেই পুরা যাইতো মুখে আসার সাথে সাথে। আর যদি ঠান্ডা বানাইতাম, এ বান্দা এ ছোট জিহ্বা দিয়ে তুই ঠান্ডাও সহ্য করতে পারতি না। আমি আল্লাহ ঠান্ডাও বানাই নাই গরমও বানাই নাই, লবণের ভিতরেও কোনো কমতি করি নাই। যদি কম দেই তোমার মুখে মজা লাগবে না, আর যদি বেশি দেই তাহলে তিতার কারণে খাইতে পারবা না। আমি আল্লাহ এমনভাবে তোকে বানাইলাম, পৃথিবীর এমন কোনো ডাক্তার, এমন কোনো কবিরাজি, এমন কোনো উৎপাদন নাই যেটা মায়ের দুধের সমান কোনো পুষ্টি বানাইতে পারে। এরপরেও বান্দা তুমি এত বড় নাফরমান, এত বড় নাফরমান, আজকে দুনিয়ার জমিনে আইসা একটু বড় হয়েছো তুমি, হাতটা একটু শক্ত হয়েছে, পাটা একটু শক্ত হয়েছে, একটু হাঁটতে পারো, একটু চলতে পারো। এই সময় আমি আল্লাহকে তুমি ভুলে গেলা। এখন আর আমি আল্লাহকে তুমি চিনো না। মাকে মা বলে ডাক দাও, বাবাকে বাবা বলে তুমি ডাকো। ওই জবানটা দিয়েছিলাম আমি আল্লাহ। তোমার জবানের মা ডাক শুনে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। তোমার জবান দিয়া বাবাকে বাবা বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন যে তোমাকে জবান দিলাম, এই জবান দিয়া সারা দিনের ভিতরে একবারও তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকিস না। আজকে এই পরিস্থিতি তো আমাদের। আর না হয়তো মুসলমান মসজিদের মাইকে আজান হয়, আল্লাহর দিকে ডাকে মুয়াজ্জিন আজান দেয়, আর আমি ক্ষেত খামারে কাজ করতেছি। আজান হইতেছে, আমি ব্যবসা বাণিজ্যের ভিতরে, আজান হইতেছে, এখনো পর্যন্ত আমি দোকানদারির ভিতরে রয়েছি। আল্লাহ তাআলা তো বলেছে তোর রিজিকের ফয়সালা আমি আল্লাহ তোরে সৃষ্টি করার 50 বছর আগেই লিখে রেখেছি। যতই দৌড়াও, যতই খামসাও, আমি আল্লাহর পথ ছেড়ে তুমি বিপথে যায়া, আমি আল্লাহর বিপরীত পথে যায়া কোনোদিনও একটা রিজিকও বেশি উপার্জন করতে পারবে না। যতটুকুন আমি আল্লাহ তকদিরে রাখছি এতটুকুনই আসবে। তাহলে বলতে পারেন হুজুর সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, আল্লাহ তকদিরে সুদ ঘুষ হারাম রাখছে, কয়েকদিনই দেখি বড় লোক হয়ে যায়। আল্লাহ তাআলা তার তকদিরে যে মাল আছে, এই মালটা আল্লাহ তার তকদিরে হালাল পন্থাই রাখছিল। সুদ খায়া যে টাকা লাভ করতেছে, ঘুষে যে টাকা লাভ করতেছে, অন্যভাবে ব্যবসা করে যে টাকা লাভ করতেছে অসৎ পথে, আল্লাহ তার তকদিরে এই মাল রাখছিল। কিন্তু বান্দা নিজের অকর্মের কারণে, কুকর্মের কারণে এই হালাল জিনিসটা হারাম করে নিজের তকদিরে আনতেছে। হালাল টাকা পয়সাটা যেটা হালালভাবে আসতো এক সময়, ও মনে করতেছে যে না আমি সুদ খাইতেছি, সুদের কারণে হারামের কারণে আসতেছে, হারামের কারণে আমি বড়লোক হইতেছি। না, এই বড়লোক হওয়াটা তকদিরে ছিল, কিন্তু বান্দা ছিল হালাল পন্থে, হালাল পন্থাই ছিল, হালাল পন্থাই নেই নাই, হারামের দিকে হাত বাড়াইছি, আল্লাহ এই কারণে হারাম পন্থাই দিতেছে। তো আমি যে কথা বলতেছিলাম, সূরা ইখলাস, সূরা ইখলাসের অসংখ্য ফজিলত আছে, অসংখ্য ফজিলত আছে, সারাদিন বললেও শেষ হবে না। এক সাহাবী
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, এক আনসারি সাহাবীকে নবীজি এক দলের কমান্ডার বানায়া দিছে। তে এই জামাত চলতেছে, যখন নামাজের সময় হয় এই আনসারি সাহাবী নামাজের ইমামতি করে। কিন্তু এই সাহাবী সূরাতুল ফাতিহা পড়ছে, পড়ার পরে সূরা ইখলাস পড়ে। দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা পড়ছে, পড়ার পরে আবারই সূরা ইখলাস পড়ে। মাগরিবও চালায় এমন করে, এশাও চালায়, ফজরও চালায়, সূরা ইখলাস ছাড়া অন্য কোনো সূরাই পড়ে না, শুধু সূরাতুল ইখলাসই তেলাওয়াত করে। আমাদের ইমাম সাহেব যদি এমন করে, একদিন ইমামতি টিকবে, পরের দিন লাঠি দিয়ে বাইরে বাগায় দিবে, বলে হুজুরের ভিতরে কিচ্ছু নেই, হুজুরে তাড়াতাড়ি বাগা, আর কোনো সূরাই পারে না। সাহাবায়ে কেরাম রাগ হয়ে গেল, নবীজি কাকে কমান্ডার বানায় দিছে? মাগরিবের নামাজেও সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, প্রথম রাকাতেও পড়ে, দ্বিতীয় রাকাতেও পড়ে। এশারের নামাজেও প্রথম রাকাতে পড়ে, দ্বিতীয় রাকাতেও পড়ে। ফজরের নামাজেও প্রথম রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, দ্বিতীয় রাকাতেও ইখলাস তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম নবীর দরবারে বিচার নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একজন সাহাবী দিয়েছেন যেই সাহাবী সূরা ইখলাস ব্যতীত নামাজের ভিতরে আর কোনো কিছুই পড়ে না, প্রত্যেক রাকাতে শুধু সূরাতুল ইখলাসই তেলাওয়াত করে। আল্লাহর নবী সাহাবীকে ডাকলেন, ও সাহাবী, অন্য সূরাকে তুমি পারো না সূরা ইখলাস ব্যতীত? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, পারি, অন্য সূরাও আমি পারি। কয়, তাহলে পড়ো না কেন? এই সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পাকের যতটুকুন শান আছে, আল্লাহ পাকের যতটুকুন মান মর্যাদা রয়েছে, অন্য কোন সূরার ভিতরে আমি এতটুকুন শান পাই নাই, যার কারণে আমার সূরা ইখলাস ব্যতীত অন্য কোন সূরা পড়তে মনে চায় না। আল্লাহর নবী বলেছিলেন, হুব্বাহু আদখালাকাল জান্নাহ, ও সাহাবী, এই সূরার মুহাব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবে। সূরা ইখলাসের দাম কতটা বেশি! ছোট্ট একটা সূরা, অল্প একটু সময় লাগে, আমরা যখনই সময় পাবো এই সূরাটা পড়ার চেষ্টা করব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়ার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।